আমাদের নম্রতাকে দুর্বলতা ভাববেন না, তা ভুল হবে। পাকিস্তানকে কড়া বার্তা দিল অভিষেক। ভারত সরকারের প্রতিনিধি দলের সঙ্গে দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে দেশের অপারেশন সিঁদুরের সাফল্যে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জোর দিয়ে বলছেন, আমাদের নম্রতাকে দুর্বলতা ভাবলে তা ভুল হবে। কেন্দ্রের উদ্যোগে বিশ্বজুড়ে অপারেশন সিঁদুরের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বোঝাতে বিভিন্ন দেশে ভারতের প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত, যার অংশ হিসাবে জাপান হয়ে এই দেশে পৌঁছেছে অভিষেকের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। সোমবার দক্ষিণ কোরিয়ার সিওলে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি সন্ত্রাসের মদদ দেওয়ার অভিযোগ তোলেন। তৃণমূলের সাংসদের কথায়, ভারতের প্রত্যাঘাতে নিহত জঙ্গিদের শেষকৃত্যে যাদের দেখা গেল তারা কেউ সামান্য পাক জওয়ান নয়, সেনাপ্রধান ও সেনার নানান বিভাগীয় কর্তা। পাকিস্তান যে সন্ত্রাসের সরাসরি মদদ যোগায়, এটা ঘটনার দেখার তা কার্যত স্পষ্ট হয়েছে। অভিষেক তার বক্তব্যে আরও বলেন, পহেলগাঁও হামলার 24 ঘন্টা পর টিআরএফ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, হামলার দায় স্বীকার করে। এই টিআরএফ কারা? এরা হলো লস্করি তৈবার ছায়া সংগঠন। আর সেই লস্করি জয়সী যখন ভারতে মারা গেল, তখন ওদেরই শেষকৃত্যে গিয়ে হাজির হলো পাক সেনাকর্তা ও প্রধানরা। উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর ভারতের সেনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত বারবার দাবি করেছেন যে ভারত সংযমী ও নম্রতায় বিশ্বাসী। হাজার প্রমাণ থাকা সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামেনি, বরং তার দেশের মধ্যে থাকা জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করেছে। সোমবার সেই কোরিয়ার দেওয়া ভাষণে অভিষেকের মুখে শোনা গেল সে একই কথা। তিনি বলেন, আমাদের প্রত্যেককেই সংগঠিতভাবে লড়াই করতে হবে, বিশ্ব থেকে সন্ত্রাসকে দূর করতে হবে। আমরা কোনো রকমের যুদ্ধ চাই না, অশান্তি চাই না, কিন্তু আমাদের নম্রতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। সত্যি অভিষেক বিশ্বের দরবারে ভারতের অপারেশন সিঁদুরকে প্রচার করতে যথেষ্ট সচেষ্টভাবে সফলতার সাথে প্রচার করতে পেরেছেন। সত্যি আমাদেরকে এক হয়ে সবাইকে নিয়ে লড়তে হবে, তবেই এই যুদ্ধে বিশ্বের সন্ত্রাস দমনে জয়ী হতে পারবে।